আসসালামু আলাইকুম। শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল একটা রেসিপি, আর এটা হচ্ছে দুধের পায়েস রেসিপি। তো পোলার চাল দিয়ে আজকের পায়েসটা আমি রান্না করছি। আর আজকের পায়েসটা যদি নতুনরা দেখে, আমার মনে হয় প্রথমবারেই পায়েসটা রান্না করতে পারবে এবং অনেক বেশি মজার হবে। আজকের পায়েসের রেসিপিতে থাকছে সঠিক পরিমাপ, কতটুকু চাল দিবেন, কতটুকু চালের সাথে কতটুকু দুধ ব্যবহার করবেন, আর কিভাবে বেশি মজা হবে সেই সকল টিপস সহ শেয়ার করব। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। পায়েস রান্না করার জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছি, আর আমি আজকে পোলাওর চাল দিয়ে পায়েসটা রান্না করব। আপনারা চাইলে কিন্তু আতপ চাউল দিয়েও করতে পারেন, তবে পোলাওর চাল দিয়ে পায়েসটা বেশি মজার হয়। এখানে আমি হচ্ছে 1 মুঠ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। অনেকের বাসায় দেখা যায় যে মেজারমেন্ট কাপের যে কাপগুলো থাকে, এটা থাকে না, মাপ অনেক সময় একটু কম বেশি হতে পারে, তাই আসলে আমি হাতের মুঠ মেপেই দেখাচ্ছি। তো 1 মুঠ চাল এখন আমি একটু পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি রান্নায় চলে যাব। আধা ঘন্টা পর আমি হচ্ছে একটা প্যানের মধ্যে 1 কেজি গরুর দুধ দিয়ে দিয়েছি। আর এই দুধটা কিন্তু আগে থেকেই আমার জাল করা ছিল এবং বেশ কিছুটা ঘন করা দুধ আর কি। আপনারা দুধটাকে ঘন করার জন্য এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে চুলাটা অন করে দিয়েছি, জাল হয়েছে কিছুক্ষণ, তারপর আমি সেই চালটা দিয়ে দিচ্ছি। আর চালটা আমি 3 বার ধুয়ে নিয়েছি আর কি ভালো করে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, যাতে করে একটা বলক আসে। একটা বলক যখন চলে আসবে, তারপর আমি চুলাটাকে কমিয়ে এটাকে আস্তে ধীরে রান্না করব। আর চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে আবার নিচে লেগে যাবে। আর এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দুধটা কমে গিয়েছে কতটা বুঝতে পারছেন দেখেই। তারপর দিয়ে দিয়েছি 2টি এলাচ আর 1 টুকরো দারচিনি। এই পর্যায়ে কিন্তু চালটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আমি আমার স্বাদ মতো ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন বা আরও কমিয়ে দিতে পারেন, তবে এই চিনিটা ছিল একদম পারফেক্ট মাপ। আর এই দুধটা এতটাই ঘন, দুধের থেকেও কিন্তু বেশ কিছুটা মিষ্টি হয়েছে। এখানে টিপস দিয়ে দিব, চাল যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে তার আগে কিন্তু চিনিটা ব্যবহার করবেন না। আপনি যদি আগে থেকে চিনি দিয়ে দেন তাহলে কিন্তু চালটা আর সিদ্ধ হতে চাইবে না, অনেকটা সময় নেবে। তো এই পর্যায়ে হচ্ছে আমি আরও কিছুক্ষণ জাল করব, যেহেতু চিনি থেকেও পানি ছেড়ে দিবে। আর আমি চুলার আঁচটা এখন হচ্ছে একটু বাড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, কিন্তু চালগুলো একটু আস্ত রয়ে গেছে। তো এরকম যারা আস্ত পছন্দ করেন তারা কিন্তু চালটাকে এইভাবে আস্তই রেখে দিতে পারেন। তো আমি চাচ্ছি একটু ভেঙে দিতে, তো এই জন্য দেখতে পাচ্ছেন যে আমি প্যানের সাইডে একটু এইভাবে চামচটা দিয়ে একটু ঘষা দিচ্ছি। এইভাবে যেটা হবে, চালগুলা কিন্তু একটু ভেঙে যাবে আর কিন্তু আস্ত থাকবে না। আমার কাছে আস্ত চালের পায়েসের থেকে একটু ভাঙা ভাঙা পায়েসটা বেশি মজা লাগে, এজন্য আমি ভেঙে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন পায়েসের কালারটা কত সুন্দর এসেছে, কারণ দুধটা ঘন হয়ে গিয়েছে, সেজন্য কিন্তু একটু হলুদ হলুদ কালার চলে এসেছে। আমি রান্নার লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। আর আপনারা চাইলে কিন্তু লাস্টে মানে একেবারে সাজানোর সময়ও দিতে পারেন, অনেক সময় কিশমিশ কিন্তু টক থাকে, আবার দুধ কেটে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। আর পায়েসে যদি লাস্টে ঘিটা দেওয়া হয় সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি চুলাটা অফ করে দিব, আর এতটুকুই ঘন রাখবো। এর থেকে যদি বেশি ঘন করে ফেলি তাহলে যেটা হবে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একেবারে আটো আটো হয়ে যাবে, তখন কিন্তু মানে আঠা আঠা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই যখন এমন একটু পানি পানি থাকবে, এই পর্যায়ে আপনি চুলাটা অফ করে দিয়ে তারপর ঠান্ডা করে সার্ভ করবেন। আমি এখন চুলা অফ করে দিচ্ছি। এই যে ঠান্ডা মানে এখনও হয়নি, জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম।
তো এখন যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আমি একটা বাটিতে বা প্লেটে সার্ভ করব। এই যে ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন সার্ভ করে নিয়েছি। তো এখন আমি সাজানোর জন্য এখানে হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম কুচি করে সেটা দিয়ে দিচ্ছি। তারপর আমি হচ্ছে উপরে আবার একটু কিশমিশ দিয়ে এটাকে ডেকোরেশন করব। আশা করছি আজকের ঈদ স্পেশাল পায়েসের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।